কত গুনাহ আপনি করবেন ডাজন্ট ম্যাটার, আল্লাহ মাফ করবেন। আল্লাহ যদি গুনাহ মাফ না করতো আমাদের মতো লোক এখানে চেয়ারে বসতে পারত। আল্লাহ যদি গুনাহ মাফ না করতেন, আল্লাহ যদি জালেমদেরকে সুযোগ না দিতেন, আমাদের মতো লোক চেয়ারে বসতে পারত। আমরা অনেক গুনাহগার, কিন্তু আমার আল্লাহ বড় দয়ালু, বড় দয়ালু, বড় দয়ালু। আমার আল্লাহ সারাদিন গুনাহ করার পরে রাতে যখন হাত তুলবেন, আল্লাহ ক্ষমা করবেন। এরপর একটা পর্যায়ে এমন আসে, হাদিসে পাকের মধ্যে আমার নবী বলতেছেন, বান্দা যদি 70 বারও গুনাহ হয়, 70 বার আল্লাহর দরবারে তওবা করবি, খবরদার তওবা বন্ধ করবি, কারণ তওবা বন্ধ করে দিলে শয়তান পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ 70 বার গুনাহ করার পরে 70 বার তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে। কিছু জায়গা তো আল্লাহ এমন করেন, আমার এই বান্দা ক্ষমা চাইলেও ক্ষমা, ক্ষমা না চাইলেও ক্ষমা, ক্ষমা করে সুবহানাল্লাহ। কতগুলো মানুষ আছে না এমনিতে দুষ্ট, কিন্তু আপনার সাথে বড় মহব্বত রাখে। এমনি দুষ্ট কিন্তু মানুষের সাথে, মানুষের হক তলফি করে, এটা আলাদা জিনিস। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা নিজেরাও বেয়াদব হয়ে যাচ্ছি। আমাদের ছেলেগুলাকেও কেমন যেন ওই রাস্তায় ফেলে দিচ্ছি। হযরত সা'লাবা রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর, আল্লাহ রাসূলের বড় প্রেমিক সাহাবীদের মধ্যে অন্যতম, very much beloved companion of the holy prophet sallallahu alaihi wasallam, used to love him a lot. তা আল্লাহ রাসূল কেন মহব্বত করতেন? উনিও কারণ, উনিও অনেক মহব্বত করতেন, স্যাক্রিফাইস করতেন অনেক বেশি আল্লাহ রাসূলের জন্য। একদিন উনি আল্লাহর নবীর দরবারে আসতেছিলেন, তখনকার যুগটা এরকম বড় বড় দালান কোঠা এরকম তো ছিল না, মানুষের কাছে আলাদা বাথরুম ছিল। আপনারা আমাদের ব্যাক হোমও যদি খেয়াল করেন, এক সময় আমাদের মহিলারাও তো ঘাটের মধ্যে বড় বড় এরকম ঘাট দেওয়া ছিল। এক ভদ্র মহিলা ভিতরে গোসল করতেছেন, উনি খেয়াল করেন না, উনি দেখতে নজর করে গেছেন। হারামের দিকে কেমনে আমার নজর গেল, উনি আর আল্লাহ রাসূলের দরবারে আসতে পারেন না। আমি এটাকে এশক বলতেছি, মহব্বত। একে তো আল্লাহর ভয়, দ্বিতীয়ত আমি আমার নবীর দিকে আবার কেমনে তাকাবো এই চোখ দিয়ে। এই ভিতর ওনার ভিতরে মানে একটা তুলপার শুরু হয়েছে। উনি আর আল্লাহ রাসূলের দরবারে আসেন না, উনি একেবারে, আমরা বলি না চোখ যেদিকে যায় সেদিকে চলে যায়, উনিও চোখ যেদিকে যায় সেদিকে চলে যাচ্ছে। পাহাড়ে একেবারে পাহাড়ের দিকে চলে গেছে, দুদু মরুভূমি। এক জায়গার মধ্যে গিয়ে একবার উপরে থাকে, একবার নিচে থাকে, অনেক গুনাহ হয়ে গেছে। আল্লাহর দরবারে ইস্তেগফার করতেছে, আল্লাহ এই গুনার কোনো ক্ষমা আছে কিনা? কারণ আমার নবীর হীন হায়াতে, আমার নবীর সুবত প্রাপ্ত সাহাবী এই কাজ হওয়ার কথা না। দেখেন তাদেরকে কি পরিমাণ আমার নবীর দরবারে যখন বিক্রি হয়ে গেছে, তাদের ইমানের, আমলের, তাদের হাইট দেখেন কি পরিমাণ হায়া তাদের ভিতরে। আমার নবী দীর্ঘদিন সাহাবা, সপ্তাহ চলে গেছে, 3-4 দিন হয়ে যাচ্ছে, সাহাবার দেখা নাই। আবু বকর সিদ্দিক, ফারুক আজমকে বলতেছে, কি ব্যাপার, সাহাবা কই? আমার সাহাবা বলে কিভাবে দেখেন, আমার সাহাবা, হায় হায়, হ্যাঁ আমার সাহাবা কই? হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু সবাই খুঁজতে বের হয়েছে, সাহাবা সাহাবা সাহাবা। ঘরে গেছে, ঘরে সাহাবা নাই, 2-3 দিন ধরে সাহাবার কোনো খবর নাই। যেতে 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 মানুষের কাছে জিজ্ঞেস করে নিশ্চয় যাচ্ছে, টুক করে একটা ছেলেকে দেখতেছে ছাগল চড়াচ্ছে, জিজ্ঞেস করতেছে, তুমি এরকম কাউকে দেখেছো? হ্যাঁ, এক ভদ্রলোক তো 3-4 দিন ধরে খালি আল্লাহর দরবার ইবাদত করে করে কাঁদছে, আমি আমার নবীকে চেহারা কেমনে দেখাচ্ছি। ফারুক আজমকে জিজ্ঞেস করতেছে, সাহাবা, তখন উনি আওয়াজ শুনে বুঝতে পারেন না, না না আমি কারো দিকে তাকাবো না, আমি বড় ভুল করে ফেলেছি। সাহাবা, আমার নবী পাঠিয়েছে তোমার কাছে। তখন বলতেছে, আমি যাইতে পারবো না আমার নবীর কাছে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমার নবীর দিকে দেখতে পারবো না, তাকাইতে পারবো না। এর পরবর্তীতে উনি লম্বা কথা, পরবর্তীতে উনি আমার নবীর দরবারে আসলেন। আসার পরে আমার নবী বলতেছেন, সাহাবা কি এমন পাপ হয়ে গেছে, রাসূলুল্লাহ বলতে। তখন আমার নবী বলতেছে, আমাকে বলো আল্লাহর দরবারে ইস্তেগফার করো, আমি কথা দিচ্ছি আমি তোমার জন্য ক্ষমা চাইবো আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। পরবর্তীতে উনি এক চিল্লানি মেরে বেহুশ হয়ে গেছে। এর কিছুদিন যেতে না যেতে এই
এই অবস্থার মধ্যে পরে আল্লাহ রাসূল জানতে পেরেছেন, এই অবস্থার মধ্যে একদিন উঁচু করে আওয়াজ করে শহীদ হয়ে গেছে, মারা গেছে। আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমার সাহাবাকে মাফ করুন। আমার আল্লাহ সাহাবাকে শুধু মাফ করেন নাই, আমার নবীর মাধ্যমে যখন মাফ হয়, শুধু মাফ হয় না, আরো অনেক কিছু হয়। আমার নবী বলতেছেন, সাহাবার জন্য তোমরা কবর খোঁজো। যখন সাহাবায়ে কেরাম তারা ব্যারিয়াল ফিনারেলের জন্য রেডি হচ্ছে, প্রিপারেশন নিচ্ছে, কবর খোদাই করতেছে, আমার নবী বলতেছেন আমি পা রাখার জায়গা নাই, আমি বুঝতেছি না আমি কোন রাস্তা দিয়ে যাব। কারণ জমিনের প্রতিটা ধূলিকণা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সাজিয়ে ফেলেছেন। আসমানের কোটি ফেরেশতা সাহাবার জন্য নিচে নেমে এসেছে। আমার নবী বলতেছেন আমি পা রাখার জায়গা নাই, আমার সাহাবার ইস্তেগফারকে আমার আল্লাহ সেই পর্যায়ে গিয়ে কবুল করেছে। আমার ভাই, ইস্তেগফারের মধ্যে যখন ইশক, মুহাব্বত, খৌফ, খাশিয়াত, ওয়ারা, তাকওয়া, ইখলাস সবকিছু একসাথে হয়ে যায়, তো আপনি এদিকে আমার আল্লাহকে ডাক মারেন, আল্লাহ, আমার আল্লাহ উপর থেকে ডাক মারেন, বান্দা বল কি বলবো, বান্দা বল কি বলবো। আপনার জবান দিয়ে মাফ চাইতেছি, এই কথা বলার আগে আমার আল্লাহ ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ, আমার আল্লাহ ক্ষমা করে দেন। ও সালাবা, তোমার গুনাহ কতটুকু, তোমার গুনাহ যতটুকু তার চেয়ে আমার আল্লাহর মাগফিরাতের সমুদ্র অনেক বড়। আমার ভাই, আপনার গুনাহ আপনার দৃষ্টিতে অনেক বড়, কিন্তু আমার আল্লাহর মাগফিরাতের সামনে আমাদের গুনাহ কোনো কিছুই না। শুধু ইখলাস দরকার হয়, ভদ্রতার দরকার হয়, নম্রতার দরকার হয়। কিন্তু আমাদের ভিতরে কিছু জিনিস ঢুকে গেছে, কিছু দুনিয়া, কিছু লোক, কিছু লালসা সামগ্রিকভাবে আমাদের সামগ্রিক জীবনের ভিতরে একটা ডেডলক তৈরি করেছে। আমরা আমাদের আসল ফিলোসফি কমপ্লিটলি ভুলে গেছি, আমরা নিজেও ভুলে গেছি, আমাদের পরবর্তী প্রজন্মকেও সেটা শিখাইতে পারতেছি না কোনো রকম। আমরা শেষ কবে কবর জিয়ারত করেছি ভুলে গেছি এখানে, বলেন তো দেখি। আপনি বলবেন হুজুর আমার মা বাবা তো মারা যায় না। আরে ভাই, মুসলমানের কবরস্থান আছে না? মুসলমানের কবরস্থান তো আছে। শেষ কবে আপনি কবরস্থানে গেছেন? আপনি আপনার সন্তানদেরকে যদি কবর না দেখান, তাহলে তো সেই মুদ্রার এক পিঠ দেখে দেখে বড় হবে, আরেক পিঠ তো সে দেখলো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কবর জিয়ারত করার জন্য, ফাইন্নাহু তুযাক্কিরুল মাউত, কবর তোমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে। আমার ভাইরা, হযরতে আমি এই জন্য বলছি ইশক বড় আজিজ জিনিস, মুহাব্বত। আমার আল্লাহর সাথে আপনি যখন জায়নামাজে বসে, আজকে ঘুম যদি অনেক বেশি চলে আসে, একটা কাজ করতে পারেন, 12টা থেকে 1:30টা পর্যন্ত, 2টা পর্যন্ত ঘুমাই যান, এক কাপ চা খান, খেয়ে তাহাজ্জুদে বসে যান। তাহাজ্জুদ একেবারে দ্রুত গতিতে পড়ার দরকার নাই, 2 রাকাত পড়েন, এরপর আল্লাহর জিকির করেন, আল্লাহ আল্লাহ মহব্বত করে। যেটা করবেন 1 মিনিট করেন, 1 সেকেন্ড করেন, একবার করেন মহব্বত নিয়ে, আল্লাহ করে ডাক মারেন, আপনি বুঝতে পারবেন আমার আল্লাহ জবাব দিচ্ছেন। যখন আপনার ভিতরে ধুমছে মুচড়ে উঠবে, যখন আপনার চোখ দিয়ে অনবরত পানি বের হবে, তো মনে করবেন আপনার ওই আল্লাহ ডাক আমার আল্লাহর আশ পর্যন্ত পৌঁছে গেছে। আর যখন আপনার গায়ের মধ্যে দেখবেন এক ধরনের একটা ঝাঁকুনি অনুভব করতেছে, ভিতর হালকা হয়ে যাচ্ছে, বানের পানির মতো চোখ দিয়ে পানি পড়ছে, সিজদা থেকে উঠতে ইচ্ছে করছে না, দরুদ মুখ থেকে নামাইতে ইচ্ছে করছে না, তো মনে করবেন মালাক আমাদের ফেরেশতার মাধ্যমে ফেরেশতা আপনাকে বুকে জড়িয়ে ধরেছে। এগুলো আলামত, এগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন, শরীর হালকা হয়ে যাবে। আমার আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন বান্দাকে। আজকে আমার আল্লাহ বলছেন কিছু মানুষ ব্যতীত আমি কুল কায়নাতকে ক্ষমা করে দেব, কারণ আমি তোমাদেরকে বড় মহব্বত করে বানিয়েছি, বহুত মহব্বত করেছি। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলছেন আই লাভ ইউ ভেরি মাচ, আমি বড় মহব্বত করে তোমাদেরকে তৈরি করছি জাহান্নামে যাওয়ার জন্য। সেই কারণে সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে এত গুরুর তোমার ভিতরে, এত অহংকার, এভাবে ভুলে গেলে তুমি আমি রবকে তোমরা ভুলে গেছো, অথচ আমি তোমাদেরকে কত সহযোগিতা করি, সৃষ্টি করলাম, বড় করলাম, মায়ের পেটে আমি তোমাকে এমন সুন্দর করে বড় করেছি, কেউ ছিল না তখন।
আমি করেছি বলো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমার যে সূরত সেটা কিন্তু ডিজাইন আমি করেছি। তোমার মায়ের পেটে, এরপরে মার পেট থেকে বের হওয়ার পরে মায়ের ভিতরে তোমার খাদ্যের ব্যবস্থাগুলো সব আমি করেছি, কিন্তু তুমি যখন এসে আমাকে ভুলে যাও, এটা আমাকে কোনো আঘাত। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। শেষ কবে আমরা আল্লাহর দরবারে মুনাজাত করে কেঁদেছি আমাদের মনেও নেই। শেষ কবে আমরা চোখের পানি ফেলেছি আমাদের মনেও নেই। আল্লাহর দুনিয়ার মধ্যে কত আজীব আজীব লোক এসেছে আপনারা জানেন। কিছুদিন আগে করেছে এক আল্লাহর ওলি, উনি মওতের সময় মাকে বলতেছেন, আম্মা আমি ইন্তেকাল করার পরে আমার গলার মধ্যে রশি লাগিয়ে পুরো ঘরের মধ্যে তুমি এভাবে এভাবে নেছরাইবা, যেন আল্লাহর ফেরেশতারা দেখতে পায় জমিনের সবচেয়ে বড় জালেম মারা গেছে। জমিনের সবচেয়ে বড় জালেম, দেখেন কি ফিলিংস এক একজনের। ঠিক একই ধরনের একটা হাদিসও, এটা তো আল্লাহর ওলির একটা কাহিনী, একই ধরনের হাদিসও বর্ণনা এসেছে বুখারী মুসলিমের riwayaতের মধ্যে। এক ব্যক্তি তার ছেলেদেরকে বলছে, আমি মারা যাওয়ার পরে আমাকে জ্বালিয়ে ফেলবা, এরপরে আমার যে ছাইগুলা হবে এগুলাকে তুমি সমুদ্রে নিক্ষেপ করে দিবে। আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি বলো তো দেখি কি কারণ। আমার আল্লাহ ফেরেশতা মারফত তাকে আবার তৈরি করেছে, আল্লাহর কোর্টে দাঁড় করিয়েছে, জিজ্ঞেস করেছে কি ব্যাপার, কি ঘটনা। তো আল্লাহ আমি বড় জানি, আমি বহুত বড় গুনাহগার, আমার মাগফিরাতের চেয়ে তোর গুনাহ বড়। আল্লাহ অনেক বড়। কি বলিস, আমার মাগফিরাতের চেয়ে তোর গুনাহ বড়। আমার আল্লাহ জিজ্ঞেস করে নাই তুই কি করেছিস, যা তোরে মাফ করে দিলাম, মাফ করে দিলাম তোরে। আমার আল্লাহ মাফ করে দিলে কারো তো কোনো কিছু বলার নেই। আপনি যাকে মনে করছেন সবচেয়ে পাপী, কিয়ামতের ময়দানে দেখবেন সে আগে আগে হাঁটতেছে। কোন কাজে, কি কারণে, কোন মহব্বতের কারণে সে কাজ করে ফেলেছে আমরা জানি। অহংকারের কোন সুযোগ নাই। দুনিয়ার নিয়মে কেউ বক্তা কেউ শ্রোতা, আল্লাহর কোর্টে বক্তা শ্রোতা নাই। আল্লাহ আমার নবী বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ আপনারই কলবের গঠনের দিকে তাকিয়ে থাকে, নিয়তের মধ্যে কি আছে, নিয়তের মধ্যে কি আছে। আমাকে অসংখ্য মা বোনেরা শুনতেছেন, আপনারা অনেকে আপনাদের আকুতি জানিয়েছেন। আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম। অনেক সময় আমাদের মারা অনেক কিছুর কারণে ইবাদত রিয়াজত করতে পারে। অনেক মা বোন সবে বরাতে রজনীতে তারা মন খারাপ করে না। আমি আপনাদেরকে বলছি, আমরা করে করে মাফ, আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে মাফ। আপনাদেরটা নিয়তের কারণে নিতে মাফ হয়ে গেছে। এই জন্য আমাদের ধর্মের মধ্যে নিয়তের গুরুত্ব সবচেয়ে বেশি। নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি বলেছেন আমার নবী। আমাদের নিয়ত আমাদের আমলের চেয়ে উত্তম বলেছেন। সুতরাং আমাদের মা বোনদের মন খারাপ করার কোনো কারণ নাই। আপনারা বসে বসে যতটুকু পারেন, অনেকে জিজ্ঞেস করেছেন কোরআন শরীফ পড়তে পারবেন কিনা, দরুদ শরীফ পড়তে পারবেন কিনা। কোরআনই দুই ধরনের হয়, একটা মুখে মুখে পড়া আর একটা হৃদয়ের স্ক্রিনের মধ্যে জিনিসগুলোকে স্ক্রিনিং করা। ঠিক আছে, আমরা পড়বো না আদবের খেলাফ, আমরা স্ক্রিন করবো। আলিফ লাম মিম আপনি ইচ্ছে করলে স্ক্রিন করতে পারবেন ভিতরে। আপনি যখন এটা দেখে আপনি সূরা যেটা পারেন সেটা ভিতরে ভিতরে স্ক্রিন করতে পারবেন। ওই আন্দাজে আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন যেভাবে আপনার ক্ষমা চাওয়া দরকার। তো আমি আপনাদেরকে বলতেছি, সেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তো ওই বুজুর্গ, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করেছেন, ছেলের কথা মা গলায় ফাঁস লাগানোর দের গায়ে থেকে আওয়াজ আসতেছে, তুমি করো কি, এটা আমার বন্ধু, এটা আমার বন্ধু। হযরত ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধরাত্রি যাওয়ার পরে বাম হাতে দাড়ি ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকতেন আল্লাহর দরবারে। চিন্তা করতে পারবেন, এক এক মানুষের ইস্তেগফার করা আর আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার এক একটা ধাঁচ, এক একটা ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি ছিল। আমাদের তো আমরা আসি যাই, ইস্তেগফার করি না। আল্লাহর দরবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইস্তেগফার, ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়া মানে গুনাহগার হওয়া না। ইস্তেগফার আলাদা একটা আমল। ইস্তেগফারের মাধ্যমে গুনাহ ক্ষমা হয়। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর দরবারে স্ট্যাটাস এলিভেটেড হয়। ইস্তেগফারের মাধ্যমে সন্তান সন্ততি মিলে। ইস্তেগফারের মাধ্যমে সম্পদের মধ্যে বরকত মিলে। ইস্তেগফারের মাধ্যমে আপনার বালা মুসিবত দূর হয়। ইস্তেগফারের মাধ্যমে ঘরের ওয়াসওয়াসা, ঘরের মধ্যে যে সমস্যা সেগুলো দূর হয়। ইস্তেগফার আলাদা একটা আমল, কিন্তু আমাদের ধারণা মানে ইস্তেগফার মানে হচ্ছে উনি গুনাহগার লোক, সেরকম না। হযরত যায়নুল আবেদীন রাদিয়াল্লাহু তাআলা মশহুর রিওয়ায়াত, হেরেমের পুরা একেবারে চাদর ধরে
নিজের গায়ের উপর একটা চাদর বিছিয়েছে, এভাবে চাদর পড়েছে, কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহর দরবারে এই আসার পর থেকে বলতেছে, আল্লাহ পৃথিবীর বুকে পানি যতটুকু আমার গুনাহ তার চেয়েও বেশি। আল্লাহ পৃথিবীর বুকে গাছ যতটুকু আমার গুনাহ তার চেয়েও বেশি। পৃথিবীর বুকে তুমি যতটুকু সৃষ্টি করেছো তার চেয়ে আমার গুনাহ বেশি। মাওলা তুমি আমাকে ক্ষমা করে দাও। শুনতে শুনতে আশেপাশে অনেক লোক তাওয়াফে লিপ্ত, আশেপাশে অনেক ব্যক্তি শুনতেছেন, মনে করতেছেন না জানি কত বড় সালেম। এক মুরব্বী ছিলেন, আল্লাহর ওলি, আলেমে রাব্বানী, উনি আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন, আল্লাহ আওয়াজে মনে হচ্ছে জোয়ান ছেলে, আল্লাহ সেই এশারের পর থেকে না জানি কত জুলুম করেছে, আল্লাহ আমি তোমার দরবারে হাত উঠিয়ে বলতেছি মাওলা একটু ক্ষমা করে দিন। এটা বলার পরে উনি বলতেছেন, বেটা চাদর সরাইলে একটু দেখতাম তুমি কে। তো চাদর সরানোর পর দেখতেছে আলী ইমাম হুসাইনের বেটা, যাদের ঘর থেকে জান্নাত জাহান্নাম বর্তমান, যাদের ঘরের মধ্যে নূরের নবুয়ত, যাদের ঘরের মধ্যে ফেরেশতা এসে ওহী নাযিল করতে, যাদের ঘরের উপরে ফেরেশতারা দলে দলে নেমে আমার নবীর উপর দরুদ পড়তেন, সেই ঘরের ইমাম সারা রাত জেগে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ মাফ করে দাও। আলী যায়নুল আবেদিনকে দেখার সাথে সাথে ওই বুজুর্গ ওই জমিনের মধ্যে পড়ে বেহুশ হয়ে গেছে। তো এই ইমামের যদি এই অবস্থা হয়, তা আমাদের কোন অবস্থা? কিছু দুনিয়া পাগল করে দিয়েছে আমাদেরকে, একজনের সাথে একজন লেগে আছে। জুলমের ইন্তেহা আমাদের ভিতরে, হিংসা, বিদ্বেষ, অহংকার, টাকা যেন আমাদেরকে পাগল করে ছেড়ে দিয়েছে। মানুষের সাথে ধোঁকাবাজি, মানুষের সাথে আপনি এত কিছু করার পরে আল্লাহর দরবারে এসে দাঁড়ান কি করে? এটা আমি বড় চিন্তা করি। যেই ব্যক্তির ভিতরে বিন্দু পরিমাণ আল্লাহর হক ও পরহেজগারি থাকে, সেই ব্যক্তি গুনাহ করে কখনো জায়নামাজে দাঁড়াতে পারবে না। সেই ব্যক্তি আরেকজনের উপর জুলুম করে কখনো জায়নামাজে দাঁড়াইতে পারবে না, পাগল করে দিবে তাকে। আল্লাহর বলি বাইরে বাইরে ঘুরে নামাজ পড়বো না, পড়তে চেষ্টা করতেছি, আধা ঘন্টা হয়ে গেছে, তো কেন একটা বড় গুনাহ করে ফেলছে। তো কিরকম? তো জোহরের পর এক ব্যক্তিকে বলেছি অমুক জায়গায় 2:30টার মধ্যে আসবো, আমি 4টা বেজে গেছে, আসতে পারি। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে, যার কথার ঠিক নাই তার ঈমান নাই। আমি জায়নামাজে দাঁড়ানোর চিন্তা করতেছি, কিন্তু ভিতর থেকে আমাকে কেউ যেন ধরে রেখেছে, আল্লাহর দরবারে কি জবাব দিবি, বড় বড় কথা বলো, ওখানে তো আমানতদারি নেই। পৃথিবীর মধ্যে আজীব আজীব লোক, আজীব আজীব লোক। আউলিয়া ইকরামের জীবনী যখন আপনারা পড়বেন, এখন তো আমাদের ছেলেদেরকে এগুলা থেকে নিষেধ করে দিয়েছে, অথচ আউলিয়া ইকরামের জীবনী বলা এটা আমার আল্লাহর সুন্নাত, এটা আমার নবীরও সুন্নাত। আমি সেদিকে না যাই, কিন্তু আমার ভাইরা যেই কাজগুলো আমরা করি, এমনিতে আল্লাহ অনেক মাফ করে দেয়। কত গুনাহ আপনি করবেন ডাজন্ট ম্যাটার, আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ যদি গুনাহ মাফ না করতো, আমাদের মতো লোক এখানে চেয়ারে বসতে পারতেন। আল্লাহ যদি গুনাহ মাফ না করতেন, আল্লাহ যদি জালেমদেরকে সুযোগ না দিতেন, আমাদের মতো লোক চেয়ারে বসতে পারত। আমরা অনেক গুনাহগার, কিন্তু আমার আল্লাহ বড় দয়ালু, বড় দয়ালু, বড় দয়ালু। আমার আল্লাহ সারাদিন গুনাহ করার পরে রাতে যখন হাত তুলবেন, আল্লাহ ক্ষমা করে দেন। এরপর একটা পর্যায়ে এমন আসে, হাদিসে পাকের মধ্যে আমার নবী বলতেছেন, বান্দা যদি 70 বারও গুনাহ হয়, 70 বার আল্লাহর দরবারে তওবা করবি, খবরদার তওবা বন্ধ করবি, কারণ তওবা বন্ধ করে দিলে শয়তান পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ 70 বার গুনাহ করার পরে 70 বার তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে। কিছু জায়গা তো আল্লাহ এমন করেন, আমার এই বান্দা ক্ষমা চাইলেও ক্ষমা, ক্ষমা না চাইলেও ক্ষমা, ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কতগুলো মানুষ আছে না, এমনিতে দুষ্ট, কিন্তু আপনার সাথে বড় মহব্বত রাখে। এমনি দুষ্ট, কিন্তু মানুষের সাথে মানুষের হক তলফি করেন, এটা আলাদা জিনিস। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা নিজেরাও বেয়াদব হয়ে যাচ্ছি, আমাদের ছেলেগুলাকেও কেমন যেন ওই রাস্তায় ফেলে দিচ্ছি। আল্লাহ পাক জানে। সবে বরাত আমি চাইতেছিলাম মসজিদের মধ্যে লাইটিং হবে। আপনি যখন মসজিদ এভাবে রাখবেন, আমি এখন ওয়াজ করতেছি, ধরেন 10 বছর, 12, 13 বছর, 15 বছরের উপরে যারা, তারা বুঝবে, 15 বছরের নিচের পোলাপাইন বুঝবে, তারা জানবে এখন কি হইতেছে এখানে। তারা লাইটিং দেখে বুঝতে পারবে সামথিং স্পেশাল, সামথিং স্পেশাল। তাদের জন্য যখন আপনি খাওয়া দাওয়া করবেন, বিরিয়ানি করবেন, পোলাও করবেন, তাহলে তারা বুঝতে পারবে সামথিং স্পেশাল, সামথিং। কাউকে আপনি খানা দিয়ে কন্ট্রোল বোঝাবেন যে আজকে গুরুত্বপূর্ণ দিন। আমাদের উলামায়ে কেরাম যদি এগুলো এরকম হইতো, তো আমাদের আলেমের রব্বানি এরা পাহারাদার ছিল আল্লাহর দ্বীনে, এরা পাহারাদার ছিল আল্লাহর দ্বীনে।
তাহলে এরাই আগে এসে মানা করে দিত আপনাদেরকে। এরা আমাদের চেয়ে কম দিচ্ছে, তাকওয়া পরহেজগারি এদের আমাদের চেয়ে কম ছিল। কিন্তু এক একজনকে এক এক মেসেজ দিবে। বাইরের লোকজনও বোঝা দরকার, মাহে রমজান আসতেছে, আপনারা মসজিদকে সুন্দর করবেন। আমি আমাদের যারা রেসপন্সিবল আছে তাদেরকেও বলছি, যতটুকু সম্ভব লাইটিং করবেন। আপনারা বুঝতে পেরেছেন কারণ কি? কোরআনে পাকের মধ্যে আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। খুযু যিনা, যিনা, যিনা মানে সৌন্দর্য। আমার আল্লাহ বলতে পারতেন না পোশাক পরিধান করো, সতর ডেকে নামাজ পড়তে যাও, এটা বলে নাই তো। খুযু যিনাতাকুম, তোমরা জিনত গ্রহণ করো, বিউটিফাই ইয়োরসেলফ, সৌন্দর্যমণ্ডিত হও। কিসের জন্য? নামাজের জন্য। তো নামাজের জন্য সুন্দরের সম্পর্ক কি ভাই? নামাজের একটা বাইরের সৌন্দর্য, একটা ভিতরের সৌন্দর্য, দুইটাই রক্ষা করতে হবে। একটা দুনিয়ার জন্য আর একটা আমার আল্লাহর জন্য। আপনি যখন এভাবে আসবেন, আপনি নিজে ফিল করেছেন যে আপনি আজকে নতুন সহবারাতে আসতেছেন, আপনি ফিল করেছেন কিছু, ফিল করেন না। কিন্তু যদি লাইটিং মাইটিং থাকতো আপনি বুঝতে পারতেন যে সামথিং স্পেশাল। কিন্তু আমাদের লোকজন ভয় পেয়ে যায়। এগুলাতে ভয় পাওয়ার কোনো কারণ না। আমি আপনাদের মসজিদের খতিব জিজ্ঞেস করলে আল্লাহ আমাকে করবেন, আপনাকে করতে আসবে। আপনারা বুঝতে পেরেছেন? লাইটিং করলে যদি গুনাহ হয় তো এটা আল্লাহ আমারে জিজ্ঞেস করুক, আমি আল্লাহর দরবারে জবাব দিব। আপনি তো দিতে যাবেন না জবাব, আপনি দিতে যাবেন? মক্কায় মুআজ্জামা আমার নবীর মসজিদে নববীর মধ্যে বসে বসে আপনারা এসি খান নাই? খাইছেন এসি? কত সুন্দর সুন্দর লাইটিং করে নাই? এই লাইটিং যদি না থাকতো ভালো লাগতো আপনার? সারাদিন মসজিদে নববীর মধ্যে বসে থাকেন না রমজানে গেলে? আপনি লাইটিং নাই, সৌন্দর্য নাই, যতটুকু সৌন্দর্য করা দরকার করে নাই আপনার। তখন এগুলো ভালো, আপনার বুঝতে পারতেছেন জিনিসগুলা, কমন ফিলোসফি, এগুলা বোঝার জন্য কি ইউনিভার্সিটিতে পড়তে হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি। ভবিষ্যতে আমরা এটা এই জন্য আমি বলেছি, আল্লাহ পাকের মেহেরবানি, বাংলাদেশের লোকজন এটা গ্রহণ করেছে যে হালুয়া রুটির দেশ। আপনি হালুয়া রুটি করবেন, প্রত্যেক ঘরের মধ্যে হালুয়া করবেন, যাতে ছেলেরা বুঝতে পারে সবে বরাত হচ্ছে। স্কুল থেকে আসছে ছেলেরা জানেও না। ঘরের মধ্যে ঘিয়ালা ভাতের খুশবু আসলে ছেলেরা জিজ্ঞেস করতে হবে আম্মা আজকে কি ঘটনা? তখন আপনি বলবেন বেটা আজকে সবে বরাতের রাত। দিস ইজ ভেরি স্পেশাল নাইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরগিভস এভরিবডি। যত সুকুন সম্ভব বাইরে চকলেট রাখেন, ঘরের মধ্যে একটা দুইটা লাইট জ্বালাই দেন। ঘরের মধ্যে সবে বরাতে তার কাছে খচিত কোনো কিছু লাগান, ছেলেরা এসে যেন জিজ্ঞেস করে। আপনি তো এগুলা শিখাইতেছেন না, আপনার ছেলেকে কিন্তু ওখানে ওরা সবকিছু হ্যালোইন থেকে শুরু করে সবকিছু শিখাইতেছেন। আপনি পারছেন পামকিন থেকে রক্ষা করতে? তাকে পামকিন আপনি কিনে দেন না স্কুলে? পামকিন কিনে দিয়েছেন, সে হ্যালোইন সেলিব্রেট করছে, সে ক্রিসমাস সেলিব্রেট করছে, করেন না? আপনি বেদাত বলে তাকে রক্ষা করতে পেরেছেন? তো আপনি আপনার সংস্কৃতি যেখানে যেখানে শিখাবেন সেখানে আপনি বেদাতের ফতোয়া লাগিয়ে রেখে দিয়েছেন। এটা করিয়েন না, এটা করিয়েন না। আপনি তো জানেন আপনি কি করতেছেন, কেন করতেছেন। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এগুলা বুঝার জন্য আপনাকে অনেক বেশি। তবে মাথায় রাখবেন, যেই মুহূর্তে আপনার থেকে ভদ্রতা চলে যাবে, যেমন আমরা তো বিভিন্ন জায়গায় যেতে হয়, আমি আপনাদের এডুকেশনের জন্য বলছি। যেমন এক জায়গার মধ্যে গেলাম, এক ভদ্রলোক প্রোগ্রামের পরে জিজ্ঞেস করতেছে, হুজুর এদিকে আসেন দেখি সূরা বাকারার 123 নম্বর আয়াতে যে বিয়াদবি করে ফেলছে। কি করে ফেলছেন? নিরেট বিয়াদবি করছেন। কেন? আমাদের ছাত্ররা বিভিন্ন মাদ্রাসায় ইলমে হাদিস পড়ায়। সুতরাং আপনি আগে বলবেন হুজুর একটা প্রশ্ন করতে পারি? আপনার কোন একটা সময় হুজুর যদি আসি, আপনি ব্যারিস্টার সাহেবকে আপনি যখন তখন আইনের কথাগুলো জিজ্ঞেস করতে পারবেন। আপনি পারমিশন নেবেন, হুজুর একটা প্রশ্ন করলে কেমন হয়? আচ্ছা পরবর্তীতে করলে অসুবিধা আছে, এখন যদি সময় না থাকে। হুজুর এই ধরনের কোনো কিছু মানে আমরা এইভাবে কিভাবে আন্ডারস্ট্যান্ড করব? কিন্তু আপনি এগুলা বাদ দিয়ে আপনি আমাকে 123 নম্বর আয়াত, তখন আমি যখন বলছি 23 নম্বর আয়াতটা পড়েন, তো হুজুর আমি তো জানি না সেটা। ঠিক আছে, 23 নম্বর আয়াতটা বের করেন, এরপর আপনি মোবাইল ফাটাই ফেলতেছেন 23 নম্বর আয়াত বের করতে করতে। এগুলাকে বলে বেয়াদবি। আপনাদেরকে কেউ আপনাদের ভিতরে জিনিস ঢেলে ঢেলে উগ্রতার দিকে ঠেলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে উগ্রবাদী চিন্তা চেতনা যদি থাকে আল্লাহ ক্ষমা করবেন। সেটা আমরা জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে কাকে কাকে আল্লাহ ক্ষমা করবেন, যাতে সংক্ষিপ্ত আকারে, যাতে আমার ছেলেরা আমাদের ভিতরে যাদের ভিতরে এই দোষগুলো আছে আপনি যদি তওবা করেন আল্লাহ ক্ষমা করে দেবেন। আমার আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
কিন্তু যারা খালেস নিয়তে তওবা করে ফেলবে, আমার আল্লাহ করেছে মদ্যপান, আমার আল্লাহ ওখানে নফল নামাজ লাগাই দিবে, করেছে কি মদ্যপান। কিন্তু আপনি যখন খুলবেন দেখবেন যে নফল নামাজ সব, আপনি বলবেন কি রে গত শুক্রবারে সে তো আমার সামনে মদ্যপান করছে, কিন্তু এখানে তো নফল নামাজ লেখা। সে আরেকজনের দুরাইয়া পিটাইছে, কিন্তু আমার আল্লাহ যখন ক্ষমা করে দিয়েছে, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহি হাসানাত, বদল তো বুঝেন, বদল করে ফেলা। তো আমার আল্লাহ তাদের গুনাহগুলোকে বদল করবে কি দিয়ে? হাসানাত দিয়ে, ভালো কাজ দিয়ে। তো আপনি দৌড় দিছেন কারে কি করতে? আমার আল্লাহ ওখানে লেখা রেখেছে তিলাওয়াতে কোরআন, মানে সওয়াব দিয়ে আপনার গুনাহটাকে বদলাই দিছে। কি কারণে? যখন সিদকে দিল দিয়ে আপনি আল্লাহর দরবারে, এই জায়গায় কারা আগে চলে যায় গর্বে, এই জায়গায় কারা আগে চলে যায়। কতগুলো আমাদের এখানে একটু পাগলা টাইপের লোক আছেন, আপনারা পাগলা মনে করেন, কিন্তু আল্লাহ ওদেরকে তাড়াতাড়ি ক্ষমা করে দেন। এই পাগল ছাগল গুলার ভিতরে হ্যাস বেশি থাকে, মহব্বত বেশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন। আমরাও চাই না আমাদের ছেলেদের মধ্যে বিষয়গুলো থাকুক, যাদের ভিতরে শিরকের টেন্ডেন্সি আছে। শিরক দুই ধরনের হয়ে যায়। যেমন আমি আমার আল্লাহতে বিশ্বাস করি নিঃসন্দেহে, কিন্তু পূর্ণ বিশ্বাস যেটাকে বলে সেটা আমাদের ভিতরে আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমার আল্লাহ আমাকে বলেছেন, তোমার ভিতরে যদি আমার তাকওয়া পরহেজগারি থাকে তো তোমার রিজিকের চিন্তা করতে হবে না, রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে। কিন্তু আমরা সেটাকে নিতে পারি না, বিশ্বাস করতে পারি। আমার আল্লাহ বলছেন, তুমি যদি আমার উপর ভরসা করো আমি তোমাদের জন্য যথেষ্ট। আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা আবার বিশ্বাস এটা রাখতে পারি না যে আসলে কি আল্লাহ, ঘটনা আসলে এরকম। বিশ্বাস করেন ঘটনা এরকমই। আমার নিজের বন্ধু আমাকে বলতেছে যে, আমি তাকে জিজ্ঞেস করতেছিলাম, আমি বলেছি বুঝে আপনাদেরকে, আমি শুধু আপনাদের ভিতরে ইন্সপায়ার করার জন্য যে ঘটনা ঘটে, আপনারা যেরকম মনে করতেছেন সেরকম না, আপনাদের জীবনও ঘটে, হয়তো আপনি ফিল করেন। আমি বলতেছি, তুমি যে ওমরায় যাইতেছো, তুমি না বললা টাকা নেই, তো টাকা আল্লাহ ব্যবস্থা করবে না। আল্লাহ কেমনে আল্লাহ ব্যবস্থা করবে? আল্লাহ বলছে না, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তাকওয়া থাকলে গেট আল্লাহ খুলে দিবে। আমি বলতেছি এই পাগলা, আমি তো পাগলাগুলো, আমি বলছি না আপনাকে পাগলাগুলারে আল্লাহ এভাবে করেন, আশেক হয় অনেক বেশি, তাওয়াক্কুল আছে এদের ভিতরে। আমিও দেখতেছি কেমনে কি হয়। সে আজকে সকালে ফজরের নামাজ পড়ে উমরাতে চলে যাবে, তার কাছে 1000 পাউন্ড আছে, সে তারাবি পড়ে ফেলতেছে। আমি বুঝতেছি তারাবির মধ্যে সে ঘাবড়াচ্ছে, মানে তারাবি মানে ইংল্যান্ডে তারাবি 12টা, তো 6টায় যদি ফ্লাইট হয় আপনার হাতে সময় করি। সে তারাবি পড়ে বেরিয়েছে, আমরা একসাথে বেরিয়েছি, তার ভিতরে একটু কেমন যেন একটা টেনশন কাজ করতেছে, তাড়াহুড়া করতেছে। আমাদের এক পাকিস্তানি ভাই আছে ট্যাক্সির কর্মী, मैं बात करूंगा उससे। ও বলতেছে, ভাই আপনি আজারি সাহেবকে জিজ্ঞেস করেন, আমার হাতে সময় নেই। কোনো না প্রশ্ন না, আই নিড টু ডু সামথিং। পরে দেখি নিতে নিতে ওই কোন অন্ধকারে কোনার ভিতরে নিয়ে গেছি। পরে পকেট থেকে আমি দেখতেছি, পকেট থেকে এনভেলপ বের করছি, এনভেলপটা তাকে দিছি। সে বলতেছে, আমি আপনার থেকে এনভেলপ নেব না। ও বলতেছে, হুজুর গত রাতে আমি এক ব্যক্তিকে স্বপ্ন দেখেছি, সাদা কাপড়ের লোক, আমি তার চেহারা দেখি। সেই ব্যক্তি আমাকে বলছে, আপনাকে যেন এই টাকাটা দিয়ে দেয়, আপনাকে যেন এই টাকাটা দিয়ে দেয়। আপনি যাকে অনেক দূরে মনে করতেছেন, উনি দূরে না, উনি দূরে হইলে আরেকজনকে স্বপ্ন দেখে যে টাকার ব্যবস্থা করে। সে টাকাটা নিয়ে আমাকে চড়াই করছে, টাকা চড়াই করছে। আমাকে বলতেছে, साहब भाई पैसा तो मिल गया, मौला ने बेच दिया। मैंने कहा किस तरह? कहते हैं भाई ने मुझे ये एनवलप दिया। मैंने कहा खुल के देखी, तो खुले देखते से को ये तो मेरी एक्सपेक्टेशन से भी ज्यादा है। फिर আমি তার সাথে একসাথে আসতেছি, ঘরের মধ্যে আমি তাকে ড্রপ করে দিয়ে এসে আবার আমাকে ফোন দিছে, আমি গেছি দেখি তার ঘরের ওই যে লেটার বক্সের ওখানে এনভেলপের একটা কোণা দেখা যাচ্ছে। ও বলতেছি, ये भी पैसा होगा। मैंने कहा खोলতে দে। বের করছে এক ভদ্রলোক, ওর ছেলেকে পড়াই করছে, ওখানে খুলছে, ওখানেও टाका। সে আবার ফোন দিছে, पूछा कि आपने क्यों पैसा दिया? कहते नहीं, आपने मेरे बच्चों को काफी देर पढ़ाया, आपने कभी कुछ भी नहीं दिया, ये पैसा तो आपको लेना ही पड़ेगा। मैंने सुना आपका तालुक पे जाएंगे, फिर मेरे पैसा कबूल करो। দেখছেন, पैसा আসছে, ইজ্জতের সাথে আসছে, সম্মানের সাথে আসছে। আমার আল্লাহ অনেক মহব্বত করে,
অনেক মহব্বত করে। আপনার প্রত্যেকটা নিজ, প্রত্যেকটা কিছু আপনি আল্লাহর সাথে শেয়ার করেন। আমার আল্লাহর সাথে আপনি তাহাজ্জুদে জায়নামাজে বসে যখন আল্লাহর দরবারে হাত উঠাবেন, আপনি বুঝতে পারবেন আমার আল্লাহ কেন বলেছেন। হযরত মুসা বলতেছেন, আল্লাহ জোরে ডাকবো না আস্তে ডাকবো? আমার আল্লাহ বলতেছেন, মুসা আনা জালিস মান জালাস, মুসা আমাকে যে কাছে বসায় আমি তার কাছেই থাকি। এবার তোমার ইচ্ছা, তুমি আমাকে কোথায় বসাবা, দূরে বসাবা না কাছে বসাবা? কি জবাব দেখেন, আনা জালিস মান জালাস, যে ব্যক্তি আমাকে কাছে বসাইতেছে আমি তার কাছে কাছে থাকি। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানসিকভাবে অনেক টেনশনে পড়ে গেছে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছেন, হযরত আবু তালেব চলে গেছেন, আমার নবীর মাথার উপর আকাশ ভেঙে পড়েছে, আমার নবীর ওহী বন্ধ হয়ে গেছে, আমার নবী তারপরে মক্কার মুনাফিকরা বিভিন্ন ধরনের কথা বলতেছে, মানসিকভাবে আমার নবী পেরেশান হয়ে গেছে। সূরা তুরের মধ্যে আমার নবী আল্লাহ ঘোষণা দিয়েছেন, ফা ইন্নাকা বিআইউনিনা হাবিব। কি মন খারাপ করেন আপনি? আপনি আমার চোখে চোখে আছেন, আপনি আমার চোখে চোখে আছেন। কে বলেছে আপনি আমি আপনাকে ছেড়ে দিই? ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, আপনাকে কেন আমি ছাড়ব? আমি আপনাকে ছাড়ি নাই, ভুলিও নাই, ছাড়িও নাই। ভাই, আপনার প্রত্যেকটা পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ফজিলতপূর্ণ হবে। এভাবে আমার আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করেন। হাদিসে বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে বলছে, আপনি রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা পাথরের সাথে বিজে আপনি পায়ে যে উফ করেন, আমার নবী বলতেছেন ওই উফ বলে আমার আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করেন। এভাবে বান্দাকে ক্ষমা করেন, তবে শিরক যেন না থাকে। এরপরে এখন যে জিনিসটা, এটা আমাদের সবার ভিতরে ছড়িয়ে গেছে, সম্পর্কগুলো ছিন্ন করে দিয়েছে। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক নাই। আমি বিয়ে করে এনেছি, আমার বউয়ের কারণে আমার পুরো পরিবার ছেড়ে দিতে হয়েছে। লানত এসে 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 ফ্যামিলি লানত হোক। আমার স্ত্রীর কারণে যদি আমার সমস্ত আত্মীয়তা ছেড়ে দিতে হয়, আত্মীয়তা ছেড়ে দেওয়া মানে আত্মীয়তা ছেড়ে দেওয়া না। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা মায়ের পেটের আত্মীয়তার সম্পর্ক কেটে দেয় তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু তাই না, শবে বরাতের রাতেও আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। সুতরাং কারো সাথে কারো ভাইয়ের যদি সম্পর্ক ছিন্ন করে রাখে, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখে, আজকে রাতে একটা টেলিফোন দিয়ে বলবেন, আমি ভাই ক্ষমা চাইতে পারছি। ক্ষমা চাইতে তো কোন দোষ আছে? ছোট বড়র কাছে ক্ষমা চাইতে পারে, বড় ছোটর কাছে ক্ষমা চাইতে পারে, ক্ষমা চেয়ে নেবেন এবং নিজের স্ত্রীকে বুঝাবেন, এটা আমার জান্নাত জাহান্নামের কথা, এটা আমার দুনিয়ার সম্পর্ক, লাখ দুনিয়ার সম্পর্ক চলে যান, আমার আল্লাহ রাজি থাকলে সব রাজি। আল্লাহকে নারাজ করে পৃথিবীর কাউকে রাজি করতে যায় না। আগে আল্লাহ রাসূল রাজি কিনা? আল্লাহ রাসূল রাজি থাকলে পৃথিবীর যে কোনো সময় যে কোনো পরিস্থিতি পরিবর্তন হবে। দেখবেন কিছুদিন আগে যে আপনি জিরো ছিলেন, 3 দিন পরে সে আপনি হিরো হয়ে গেছে। সম্পর্ক রেজামন্দি শুধু আল্লাহ পাকে। সুতরাং আপনারা এই কাজটা করবেন, কারণ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, কাতেউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক, ভাইয়ের পেটের আত্মীয়তা, ভাই বোন একসাথে বড় হয়েছে, একসাথেই তো আমরা সবকিছু শেয়ার করেছি, একই বিছানায় শুয়েছি, কিছুদিনে কি বিয়ে করলাম, কি করলাম, শাদী করলাম, অথবা বিয়ে শাদী বাদেও এই 2 টাকার জমিনের জন্য, এই 5 টাকার সম্পদের জন্য আপনি এত বড় সম্পর্ক ছিন্ন করে দিচ্ছেন। লাগবে না আমার জায়গা সম্পত্তি, দিয়ে দেন। তো তোমার জায়গা तुम्हारी জায়গা तुम ले लो, पैसा भी तुम ले लो, लेकिन रिश्तेदारी खत्म ना करो। रिश्ता रखो अपनी जगह, keep your relation in there, take everything, no problem, I don't have any problem. আল্লাহ রাসূল রাজি থাকলে আর কোনো কিছু দরকার হয় না। আমার ভাই 1 টাকা 1 লক্ষ টাকার বরকত দেয়। সম্মানিত উপস্থিতি, আগের মানুষের মধ্যে এত শান্তি এত সুখ কেন ছিল? ভাইয়ে বোনে কত সুন্দর রিশতাদারি। বোনকে মেরেও সম্পদ দেওয়া যায় না, সম্পদ দিয়ে ফেলবেন। আমার আল্লাহ যেভাবে বন্টন করেছে সেভাবে দিয়ে ফেলবেন। আপনি ওখানে কোনো হাত দিতে যাবেন না, আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন। বন্টন আমার আল্লাহ করেছেন, আপনি হাত দেবেন না। সুতরাং আমার আল্লাহ যেভাবে বন্টন করেছেন দিয়ে দেন। সম্পর্ক ছিন্ন করে আপনি পৃথিবীতে বাঁচতে পারবেন না। আপনি নামাজ দোয়া উইথ ফুল ফোকাস এন্ড কনসেন্ট্রেশন আপনি পড়তে পারবেন না যদি আপনার সম্পর্কগুলো আপনি ছিন্ন করে দেন। কারণ
আপনার ভিতরে স্টেবল রাখার জন্য, সম্পর্কগুলো ঠিক রাখার জন্য ভাই বোন সবাই মিলে একসাথে বসে হাসি ঠাট্টা করার যে বন্দোবস্ত, সেটা মাসে একবার করেন। আপনি শুধুমাত্র টাকা ভাত খেয়ে জীবন ধারণ করতে পারবেন না। আমি গরুও না, ছাগলও না, আমি মানুষ। আমার গ্রামার আলাদা, আমার থাকার ব্যবস্থা আলাদা, রেওয়াজ আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমি আপনাদেরকে বলবো, যাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে, আপনি ক্লিয়ার হয়ে যান। আপনারটা আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, আমারটা আমাকে জিজ্ঞেস করবে যে ভাই আমার কোনো কিছুর কারণে যদি কোনো অসুবিধা হয় আমি মাপ চাই, বাস আপনি আলাদা হয়ে যান। তাহলে আমার আল্লাহ কাতের রহিমকেও ক্ষমা করবে না। এর পরবর্তীতে এক ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেনও না। সেই ব্যক্তিকে, যে ব্যক্তির ভিতরে অহংকার আছে, অহংকার টাকা পয়সার কারণে হয়, অহংকার এলমের কারণে হয়, অহংকার বংশের কারণে হয়। এই দুই চার জিনিস মানুষকে এত বেশি অহংকার করে তোলে। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন, সুয়ের ভিতর দিয়ে হাতি পার হওয়া এটা বিশ্বাসযোগ্য, কিন্তু কোন অহংকারী জান্নাত পাবে এটা বিশ্বাসযোগ্য। কাজে আমাদের ভিতরে, সবার ভিতরে, যাদের ভিতরে আমরা, সবার ভিতরে আমরা অহংকার লালন করি, আমি সহ, আমরা আল্লাহর দরবারে তওবা করতেছি, আল্লাহ জেনে না জেনে, বুঝে না বুঝে যদি আমার ভিতরে এটা থেকে থাকে, তোমার দরবারে মাপ চাই, তোমার দরবারে মাপ চাই। এর পরবর্তীতে আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার ভিতরে সামান্য পরিমাণ, একেবারে যাররা পরিমাণ অহংকার আছে, সেই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে। এবং আমার নবীর হাদিস হচ্ছে, আজকের রাতেও আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করবে। ভদ্র মানুষের দাম অনেক বেশি আল্লাহর দরবারে। আমার ভাইরা, এই জিনিসটা যদি আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা শিখাইতে পারি, জাস্ট টু বি পোলাইট, humbleness, politeness, they have very exalted position in the court of Allah. Allah subhanahu wa ta'ala loves them very much, those who are very much polite and submissive and humble. Holy Prophet sallallahu alaihi wasallam said, they're going to be very much close to me in the day of judgment if they are humble, if they are polite. আমাদের ভিতরে পোলাইটনেসটা নাই, হাম্বলনেসটা নাই। মানুষের সাথে কথা বললে হাসি দিয়ে কথা বলবো।